আজ আমি বাড়ির পুজোর জন্য বানিয়ে নিয়েছিলাম কালাকাঁদ। সেটা ছিল খুবই টেস্টি খেতে, সেই জন্য আপনাদের সঙ্গেও শেয়ার করে নিচ্ছি। তো প্রথমে দেখুন আমি 1 লিটার দুধকে সেটাকে আমি ভালো করে ফোটাতে দিয়ে দিয়েছি। যখন প্রায় অনেকটা ফুটে আসবে তখন এর মধ্যে আমি যে কেটে রাখা গুড় সেটাকে ভালো করে দিয়ে দেবো। দেখুন গুড়টা দেওয়ার জন্য দুধের রঙটা কি সুন্দর চলে এসছে। এবার এটাকে কন্টিনিউ কিন্তু নাড়াতে হবে। যখন এটা একদম 80% চলে আসবে তো তখন সেটাকে এরকম আস্তে আস্তে এবার নামাতে হবে। আমি জায়গাটা যেহেতু চেঞ্জ করে নিয়েছিলাম, ওটাতে আমার একটু অসুবিধা হচ্ছিলো, তাই তো আমি এখন গ্যাসে করছি। তো এই দেখুন ইন্ডাকশানে এরকমভাবে আস্তে আস্তে করে নাড়াতে হবে। বেশি নাড়ালে কিন্তু এর যে দানা দানা সেই দানাটা একদমই আর হবে না। দেখুন একদম কেমন দুধটা জমাট বেঁধে পুরো ক্ষীর হয়ে গেছে। ঠিক এই অবস্থাতেই আমি এরপর নামিয়ে নেবো। যে পাত্রটাতে নামিয়েছি সেই পাত্রটাতে আগে থাকতে আমি ঘি মাখিয়ে নিয়েছিলাম। এরপর এটাকে ভালো করে সেট করে নিই, পুরো রাতের জন্য আমি ছেড়ে দেবো। যেহেতু এটা পুজোর জন্য আমি ফ্রিজে রাখিনি, আমি বাইরে রেখেছিলাম। আপনারা